খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচেয়ে সহজ, বিশেষ করে যারা অ্যাভারেজ ক্যাটাগরির স্টুডেন্ট, যে ভাই আমার টপ করার প্রয়োজন নাই, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে চান্স পাইলেই হবে, এই ক্যাটাগরির পাশাপাশি যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু মেডিকেল হয় নাই, হাতে টাইমও কম আছে, তোমার এই মেডিকেল প্রিপারেশন দিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো করতে পারবা। সো এই সুযোগটা তোমাকে মাস্ট বি কাজে লাগাইতে হবে। সো তোমাকে আমি এখন বেস্ট প্ল্যান বলে দিব খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য। জাস্ট এই একটা ভিডিওই তোমার যথেষ্ট। জাস্ট এই ভিডিওটা দেখার পরে ফোন সব কিছু রেখে একদম বইয়ের মধ্যে মুখ বুঝে পড়তে বসবা। 2 থেকে 3 দিন যদি টাইম দাও, মোর দেন এনাফ। কেমন? আবারও বলতেছে, যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা, মেডিকেলে হয় নাই, যারা মিডিল ক্যাটাগরির স্টুডেন্ট, তাদের জন্য এটা সবচেয়ে বড় সুযোগ। কারণ তুমি লাস্ট ইয়ারের প্রশ্ন দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি তুমি একটু অ্যানালাইসিস করলেই দেখতে পাবা তুমি এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়। এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্ন খুব জটিল কোনো প্রশ্ন আসে না, কোনো 2 সূত্রের ম্যাথ আসে না বললেই চলে, খুব বেসিক ধরনের কোশ্চেন আসে। কেমন? সো যারা অ্যাডমিশনে এবং এইচএসসিতে মোটামুটি পড়াশোনা করে আসছো, যে তুমি সূত্র খুব ভালো করে পারো এবং প্রশ্ন ব্যাংক থেকে কোনো ম্যাথ আসলে তোমার মিসে যাবে না, এইটা যারা ইনশিওর করতে পারবা, তারাই খুলনা বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো করতে পারবা, খুবই ভালো করতে পারবা। আর যারা চাঁদের দেশের ম্যাথে নিয়ে খুব লাফালাফি করছো কিন্তু প্রশ্ন ব্যাংকে তুমি পারো না, তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই চান্স পাবা না। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার ভার্সিটি এ ইউনিটের পরীক্ষা সবার আগে হচ্ছে, সবার আগে মানে সবার আগে। সো 90% স্টুডেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবে, এই জন্য কাট মার্কও বেড়ে যাবে। দ্বিতীয়ত, কোশ্চেন সহজ হয়, কাট মার্ক বেড়ে যাবে। কোশ্চেন সহজ জিনিস যদি তুমি না পারো, তাহলে পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা একদম থাকে না। 10টা কঠিন ম্যাথ না পারলে নো প্রবলেম, তুমি ইজিভাবে চান্স পেয়ে যাবা। কিন্তু একটা সহজ ম্যাথ যদি না পারো, তুমি চান্স পাওয়া থেকে 1000 মাইল দূরে সরে যাবা। কেমন? সো তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এইটা ইনশিওর করতে হবে যে আমি সূত্র একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সূত্র আমার ঠাড়া মুখস্থ। সূত্র থেকে যে কোনো ম্যাথ আসলে আমাকে কেউ আটকাইতে পারবে না। সূত্র থেকে এক সূত্রের বাহিরে ম্যাথ আসবে না বললেই চলে, এক সূত্রের বাহিরে ম্যাথ আসবে না। ডিরেক্ট সূত্র ভালোবা ম্যাথ করবা। এবং শুধু তাই না, মেডিকেল প্রিপারেশন নিচ্ছি না, হ্যান্ড ক্যালকুলেশন পারি না ভাই, এখানে তোমাকে সব ধরনের ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে। এর চেয়ে বড় সুযোগ কিছু হইতে পারে না। ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে মানে যে আহামরি বড় বড় ক্যালকুলেশন দেবে, বিষয়টা এমন না। ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে তোমাকে রিটেনের জন্য। কেমন? রিটেনে তোমাকে এমন ম্যাথ দেওয়া হয় যেগুলো ক্যালকুলেটার ছাড়া করা একটু টাফ, কিন্তু সহজ ম্যাথ, যার সূত্রের ম্যাথ। লাস্ট ইয়ারে আসছিল যে তোমার ব্যাংকিং কোন বের করা, এই টাইপের ম্যাথ একদম ইজি 9-10 থেকে করে আসছো, ফিজিক্সে কেমিস্ট্রিতে ওই ধরনের জিনিসপত্র বা একদম বেসিক। কেমন? সো এখানে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার একটা অস্ত্র, পরীক্ষার জন্য একটা অস্ত্র, এটাকে তোমার দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশ্ন তোমার কঠিন করা হয় না, প্রশ্ন একদম খুবই স্ট্যান্ডার্ড টাইপের করা হয়, মানে সহজ জিনিসপত্র খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, ওগুলাই দেয়। কেমন? সো যারা সূত্র খুব ভালো করে পারো, পাশাপাশি তুমি সূত্র থেকে যে কোনো ম্যাথ আসলে যাতে পারো, এটা তোমার ইনশিওর করতে হবে, এগুলা মিস দেওয়া যাবে না। পারি। সো এগুলা যারা পারো এবং পরীক্ষার মধ্যে তুমি যদি বড়সড় মিস্টেক না করো, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইজিভাবে তুমি চান্স পেয়ে আসতে পারবা। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক কিন্তু বেশি হবে। কেমন? কাট মার্ক কিন্তু বেশি হবে, 65+ থেকে 70 পর্যন্ত, 65+ থেকে 70 পর্যন্ত। কারণ প্রশ্ন যেহেতু সহজ হয় এবং পরীক্ষা সবার আগে হচ্ছে, সবাই পরীক্ষা দিবে, এই জন্য কাট মার্কটা একটু বেশি হবে। তাই সহজ প্রশ্নগুলো কোনোভাবে ছেড়ে আসা যাবে না। তোমার অনুকূলে এইটা ক্যালকুলেটার ইউজ দিচ্ছে, পাশাপাশি প্রশ্ন কঠিন করে না, একদম স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন করে। সো এইটা তোমার জন্য বেস্ট অপরচুনিটি, এটাকে কোনোভাবেই মিস দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সো দেখো, এখন যদি আমি আসি মানবটনে, আর এই ইউনিটে দেখো 2টাতে 100 মার্কের পরীক্ষা, মোটামুটি ঢাবি স্ট্যান্ডার্ডে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কনসেপচুয়াল কোনো প্রশ্ন আসবে না। কেমন? গতানুগতিক প্রশ্নই আসবে। ওকে, সো দেখো তাহলে 60 মার্ক থাকবে এমসিকিউতে, 40-এ থাকবে রিটেন। সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 1.5 ঘন্টার পরীক্ষা, যাদের মেইন টার্গেট ঢাবি, তাদের জন্য এটা একটা ওয়ার্ম আপ ম্যাচ। বুঝছো? যে তুমি টেস্ট খেলতে যাচ্ছ, এইভাবে যাবা, কোনো প্যারা ছাড়া এক্সাম দিয়ে আসবা, দেখবা অনেক ভালো করে ফেলছো। আর যাদের মেইন টার্গেট ঢাবি, তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ওইভাবে আহামরি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে না। কেমন? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন দিয়ে এখানে কোপাই দিয়ে আসতে পারবা। ওকে, তাহলে দেখো এমসিকিউতে 60 মার্ক। আমরা জানি এই ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ প্লাস আইসিটি আছে, এই 5টা সাবজেক্ট। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 15 করে, ইংলিশে 10, আইসিটিতে 5, এই টোটাল 60 মার্ক। এমসিকিউতে এই টোটাল 60 মার্ক। অনেকে ইংলিশ এবং আইসিটি নিয়ে প্যারা খাচ্ছ, তুমি যদি ইংলিশ মানে তোমার এইচএসসির একদম এইচএসসির যদি তোমার ইংলিশের বেসিক থাকে, তাহলে এখান থেকে 10-এর মধ্যে মিনিমাম 7 বা 6-7 উঠাইতে পারবা। কিছু যদি নাও পড়ে যাও, এইচএসসির বেসিকটা যদি থাকে, টেন্স,
তারপরে তোমার নাউন প্রোনাউন এগুলো তুমি যদি চিনতে পারো, রাইট ফর্মস অফ ভার্ব যদি পারো, তাইলে মোটামুটি তুমি 6-7 পেয়ে যাবা ইজি ভাবে। কেমন? সো এইটা আইসিটি এবং ইংলিশ নিয়ে খুব একটা তোমার প্যারা নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এইটার জন্য তুমি কি করবা, যে জাস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে জাস্ট লাস্ট ইয়ারের প্রশ্নগুলো সলভ করে যাবা, তাইলেই হবে। এক্সট্রা করে নতুন করে কিছু করতে হবে না। আর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তাহলে তো তাদের ইংলিশ নিয়ে প্যারাই নেই, ওই মেডিকেল ইংলিশ দিয়ে একদম এখানে তামা করে ফেলতে পারবা। কেমন? সো আইসিটি নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নেই। 5 মার্ক, এই 5 মার্কের জন্য সংখ্যা পদ্ধতি থেকে আসবে, তারপরে আমাদের হচ্ছে বিভিন্ন লজিক গেট এগুলো থেকেই কোশ্চেন আসে। কেমন? এই HTML থেকে আসে। সো এই বেসিক জিনিসগুলো প্রশ্ন ব্যাংক থেকে পড়লেই হয়ে যাবে। এই দুটো নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই, তবে প্রশ্ন ব্যাংক থেকে পড়তে হবে। যাদের টার্গেট কেউ, তাদের প্রশ্ন ব্যাংক থেকে এটা পড়তে হবে। রিটেনে যদি আসি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 10 করে, দেন ইংলিশ প্লাস আইসিটি দুইটা মিলাই 10 মার্ক। তাহলে বুঝলাম রিটেনে 40, এমসিকিউতে 60। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই হবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত কনসেপ্টুয়াল হবে না। গতানুগতিক এক সূত্রের ম্যাথ, সূত্র সমীকরণ, ডিরেক্ট থিওরি থেকে কোনো কঠিন প্রশ্ন আসবে না। তোমরা যারা আমার ম্যারাথন ক্লাস করছো, এই ম্যারাথন ক্লাসে যা পড়াইছি তুমি দেখবা খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওর বাইরে একটা প্রশ্ন পাবা না, একটা প্রশ্নও পাবা না তুমি। সো ম্যারাথন ক্লাস খুব ভালো করে করবা। আর তোমার যদি হাতে টাইম না থাকে বা তোমার যদি প্রিপারেশন খুবই ভালো হয়, তবে ক্লাস করার প্রয়োজন নেই। তুমি জাস্ট ক্লাস স্লাইডে যা করেছি সেটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। কেমন? আর যদি তোমার কনসেপ্টে একটু ঘাবলা থাকে, দু একটা চ্যাপ্টার না করে থাকবে, তাহলে মাস্ট বি ক্লাস করতে হবে, মাস্ট বি। কেমন? ওকে। আর এই ক্লাসগুলো করলে তোমার ফায়দা কি? শুধু যে ঢাবি খুবই হবে এমন না। তোমার ভার্সিটি ইউনিট বলতে যা বোঝায়, জিএসটি, আরইউ, ইংলিশ, সকল ভার্সিটি সকল 100% ভাবে কাভার হয়ে যাবে। কারণ এই ক্লাসগুলোতে আমরা কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে যত টপিকস আছে আমরা কনসেপ্ট নিয়ে কাজ করছি। প্রত্যেকটা টপিক্সের পেছনে কনসেপ্ট বেসিক তোমাকে একদম ক্লিয়ার করে দিছি। কেমন? সো এই তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি যে কোনো প্রশ্নই পারবা। তুমি 1000টা প্রশ্ন সলভ করেও লাভ নাই, পরীক্ষায় 1000 একদম আসবে। সো মুখস্থ করে সলিউশন থেকে সলভ করে লাভ নাই প্রশ্ন ব্যাংক। তোমার কনসেপ্ট বুঝতে হবে, অ্যাপ্রোচ শিখতে হবে। যেটাকে আমি ক্লাসে ইনশিওর করছি যে তুমি একটা ম্যাথ দেখে কোন অ্যাপ্রোচে যাবা, এবং ওই ম্যাথের পেছনে থিওরি এবং যা বেসিক আছে সব কিছু ক্লিয়ার করে দিছি। সো এই জন্যই ওই ক্লাসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, মাস্ট বি করবা। এই জন্যই ক্লাস ডিউরেশন বেশি, 18 ঘন্টার ক্লাস ফিজিক্সে। ক্লাস ডিউরেশন যদি আমি কম করতাম, ভিডিওতে অনেক বেশি ভিউ আসতো। কিন্তু যে ক্লাস দিয়ে স্টুডেন্টদের উপকার হবে না, জাস্ট তোমার টাইম ওয়েস্ট হবে, এইটা আমি করতে পারবো না। কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। সো তোমাকে যা পড়াইছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না। এই জন্যই ক্লাস ডিউরেশন বেশি, যা আছে সব কিছু পড়াই দিছি। এমন করলাম, তোমাকে 4 ঘন্টার ক্লাস দিলাম, ক্লাস করে তোমার কোনো লাভই হইল না। তোমার না হইলো রিভিশন, না তুমি পরীক্ষায় গিয়ে কমন পাইলা। তাহলে এই ক্লাস করে তো জাস্ট টাইম ওয়েস্ট, তোমারও টাইম ওয়েস্ট, আমারও টাইম ওয়েস্ট, তাই না? সো ক্লাসে যদি একজনও করে, ওই একজন যাতে উপকৃত হয়, এটাই আমাদের মেন টার্গেট। বুঝছি? এবার রিটেনে আসো। তাহলে রিটেন নিয়ে তোমার প্যারা খাওয়ার প্রয়োজন নেই। কেমন? রিটেন নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নেই। রিটেন নিয়ে কী করবা তুমি রিটেন নিয়ে এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ারই প্রয়োজন নেই। বারবার বলতেছি, তোমার যদি এমসিকিউতে ভালো প্রিপারেশন থাকে, রিটেন ইজিভাবে পাবা। তারপরে তুমি যদি থাকে না ভাই যে আমার খুলনা বিশ্ববিদ্যালয় মেইন টার্গেট, খুলনা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়তে চাচ্ছি, তাহলে তুমি কী করবা, যে তুমি সর্বোচ্চ চাইলে ফিজিক্স ইসাহাক স্যারের উদাহরণের ম্যাথগুলো করতে পারো, কেতাব স্যারের যে উদাহরণের ম্যাথ দেওয়া আছে এগুলো করবা। আর কেমিস্ট্রির জন্য ওইভাবে বই পড়ে তুমি কুল কিনারা পাবা না। কেমিস্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাজেশনগুলো দিছি ওগুলো দেখবা। আর ফিজিক্সে তুমি চাইলে মেন বইয়ের উদাহরণ করতে পারো। কেমন? তুমি যদি মনে করো যে আমার শুধু খুলনা বিশ্ববিদ্যালয়কেই টার্গেট মেন, তাহলে তুমি এটা করতে পারো। আর যাদের ঢাবি টার্গেট, তাদের এটা করার প্রয়োজন নেই। তুমি এমসিকিউ প্রিপারেশন ভালো করে নাও, ম্যারাথন ক্লাসটা করো, এখানে প্রিপারেশন 100% ভাবে কমপ্লিট হবে। এরপরে তোমাকে আমি বলে দিব কীভাবে তুমি পড়বা। কেমন? তারপর বি ইউনিটে আসো, যে এমসিকিউ 60, রিটেন 40। এই 60-এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 12 করে আছে, দেন বায়োলজিতে এখানে আছে 15। এই ইউনিটে কিন্তু বায়োলজি নেই, বি ইউনিটে বায়োলজি ম্যাথ দুইটাই আছে। কেমন? আর ইংলিশে কত? ইংলিশে আছে 9, ইংলিশে 9 মার্ক। এখানে রিটেনে যদি যাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 8 করে, বায়োলজিতে 10, আর ইংলিশে 6 করে। তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটা ফ্যাকাল্টিতে ভর্তি হইতে পারবা। কেমন? আর এতে দিলে বায়োলজি ফ্যাকাল্টিতে পারবা না। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নাই। প্রশ্নের মধ্যে আহামরি কোনো ডিফারেন্স থাকবে না। এখানে যেই প্যাটার্নে, ওইখানে সেম প্যাটার্নেই কোশ্চেন হবে। কেমন? বোঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝছো। এবং রিটেনে যদি আসো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 8 করে থাকবে, বায়োলজিতে 10 এবং ইংলিশে থাকবে 6 মার্ক। এই ইউনিট বি ইউনিটের জন্য এক্সট্রা করে প্রিপারেশন নিতে হবে না, এক প্রিপারেশন দিয়েই হবে। বুঝছি? আশা করি আমরা বুঝছি। জাস্ট বি ইউনিটে বায়োলজি অ্যাড হয়েছে, এইটুকুই ডিফারেন্স। তাহলে চলো এখন তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন কেমনে নিবা আমি তোমাদের বলবো। যেহেতু এটা তোমাদের প্রথম এক্সাম, ভার্সিটি এই ইউনিট যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা মেডিকেলও প্রিপারেশন নিচ্ছিলে কিন্তু মেডিকেল হয় নাই, তাদের এটা ঘুরে দাঁড়ানোর জন্য বা নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার জন্য প্রথম এক্সাম। সো এই এক্সাম ভালো করে দিতে হবে। যারা ভার্সিটি ইউনিট দিচ্ছ, তোমাদেরও ফার্স্ট এক্সাম। সো এই এক্সাম যদি ভালো দিতে পারো, তাহলে নিজের উপর একটা সেই লেভেলের কনফিডেন্স পাবা।
চান্স পাও বা না পাও, কিন্তু তুমি যদি 60+ মার্ক ইনশিওর করে আসতে পারো, নিজের উপর একটা অন্য লেভেলের কনফিডেন্স পাবা। আর অ্যাডমিশনের কনফিডেন্স নিজের উপর রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক সময় কি দেখবা যে একদম কনফিডেন্স পাচ্ছ না, মনে হবে যে কোথাও আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না, এত পরীক্ষা দিচ্ছি তাও হচ্ছে না। সো এই প্রবলেম থেকে নিজেকে দূরে সরাই নিতে পারবা যদি প্রথমেই এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো করতে পারো। প্রশ্ন সহজ হয়, ক্যালকুলেটার ইউজ আছে, সো এখানে ভালো করা সহজ, বারবার বলতেছি। তাই তোমার প্রিপারেশন যেমনই হোক, তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তত 2 দিন টাইম রাখবা প্রিপারেশন নেওয়ার জন্য। 2 দিন মানে তুমি 16 তারিখ রাত থেকে শুরু করবা এবং 17 তারিখ, এই 2 দিন। 2 দিন মানে মোটামুটি একদিনই হয়ে যাচ্ছে। 16 তারিখ রাত থেকে শুরু করবা, 16 তারিখ রাত পড়বা, 17 তারিখ দিন এবং রাত পড়বা, পরে 18 তারিখে পরীক্ষা দিতে যাবা। বুঝছো? সো যেই প্রিপারেশনই তোমার হোক, তুমি মাস্ট বি 16 তারিখ রাত এবং 17 তারিখ এই 2 দিন তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য মাস্ট বি প্রিপারেশন নাও। খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি প্রিপারেশন নাও, তোমার ঢাবিতেও হেল্প করবে। সো তাহলে এখন প্রিপারেশন কেমনে তুমি নিবা, এইটা তোমাকে এখন বলে দিই। যে তুমি 16 তারিখ রাতে প্রথম কাজ হবে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর সূত্র পড়া। সূত্র তোমার যদি নোট করা থাকে ওকে ফাইন, না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নিজের করা সূত্রের নোট তোমাদের দিয়ে দিছি। ওই সূত্রের নোটটা খুবই ভালো করে পড়তে হবে। শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের আগে না, তুমি যতগুলো অ্যাডমিশন দিবা প্রত্যেকটার আগে পড়তে হবে। দেখবা ওইখান থেকে সূত্র থেকে সমীকরণ থেকে তুমি মিনিমাম প্রত্যেকটা ভার্সিটিতে 6 থেকে 7 মার্ক একদম হুবহু কোন পাবা। বারবার বলতেছি, তারপরেও জানি 30 থেকে 40% স্টুডেন্ট শুনবা, বাকিটা শুনবা না। জাস্ট গাইডলাইন ভিডিও দেখবা, পরে আরেকটা ভিডিওতে চলে যাবা, কিন্তু কাজের কাজ কিচ্ছু করবা না। সো তাদের ভিডিও দেখারই প্রয়োজন নেই, তুমি স্কিপ করে যাইতে পারো। যেমন আমার গাইডলাইন দেখতে হবে বিষয়টা এমন না, যে কোনো টিচারের তুমি গাইডলাইন দেখো, টিচার যা বলতেছে সেটা তুমি ফলো করো, মোর দেন এনাফ। 100টা টিচারের গাইডলাইন দেখতেছো, কিছুই করতেছো না, জাস্ট টাইম ওয়েস্ট করতেছো। কেমন? এভাবে চান্স পাওয়া যাবে না। সো যা বলতেছি এটা করতে হবে মাস্ট। তুমি যদি চান্স পাইতে চাও, সূত্র তোমার মেইন অস্ত্র। তুমি লাস্ট অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেক দিন, এখন থেকে প্রত্যেক দিন সূত্রের নোট একবার করে মাস্ট পড়তে হবে। সম্ভব হইলে এই সূত্রের যে নোটটা দিছি এটা প্রিন্ট করে নিবা। কেমন? প্রিন্ট করে নিয়ে পড়বা। মোবাইল ফোনে ডিস্ট্রাকশন রাখারই প্রয়োজন নেই। ওকে, এরপরে তোমার কি করবা, KU এর প্রশ্ন ব্যাংক পড়বা। এখন অনেকের কাছে প্রশ্ন ব্যাংক নাই, প্রশ্ন ব্যাংক দেখবা অনলাইনে পেয়ে যাবা। আর যদি না পাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে আমি তোমাদের প্রশ্ন ব্যাংক দিয়ে দিব, যেখানে লাস্ট 20 বছরের প্রশ্ন আছে, লাস্ট 20 বছরের ইয়ার অনুযায়ী প্রশ্ন আছে। কেমন? সো তোমার কাজ কি হবে, এই যে 16 তারিখ এবং 17 তারিখ এই 2 দিনের মধ্যে এই 20 বছরের প্রত্যেকটা প্রশ্ন বসে বসে সলভ করা। প্রত্যেকটা প্রশ্ন বসে বসে সলভ করা। এখন সলভ করতে যতক্ষণ লাগবে ততক্ষণ তোমার পড়তে হবে। কেমন? 16 তারিখ রাত থেকে শুরু করবা, 17 তারিখ পর্যন্ত টাইম, মানে তোমার 2 রাত 1 দিন টাইম। এই 2 রাত 1 দিনের মধ্যে লাস্ট 20 বছরের প্রশ্ন তোমাকে সলভ করে যাইতে হবে। এখন এইটা করতে গিয়ে তোমার যদি 40 ঘন্টা পড়া লাগে, 40 ঘন্টা পড়বা। যদি 10 ঘন্টা পড়ে হয়, ওকে ফাইন। কতক্ষণ পড়তে হবে এটা তোমার এখন ডিপেন্ড করতেছে। 2 দিন পরে তুমি অ্যাডমিশনে বসবা, এর মধ্যে এই 2 দিনও তুমি যদি নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা না করতে পারো, 15-16 ঘন্টা যদি পরিশ্রম না করতে পারো একদিনের মধ্যে, তাহলে চান্স পাওয়া হয়তো বা হবে না। যদি না তুমি নিজেকে এক্সট্রা ট্যালেন্টেড মনে করো, পরিশ্রম করতে হবে। সো তোমার টার্গেট রাখতে হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে 16 তারিখ রাত এবং 17 তারিখ এই 2 দিনের মধ্যে সূত্র তো পড়বই, মাস্ট, এটা ফরজ আইন। সেকেন্ড, খুলনা বিশ্ববিদ্যালয়ের লাস্টে 20 বছরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে লিখে সলভ করতে হবে। দেখা যাবে না যে তুমি যেই বই দিব ওই বইয়ে বা যেই প্রশ্ন ব্যাংকে দেখো না কেন সলিউশন দেওয়া আছে, F=MA এইভাবে হবে, দেখা যাবে না। বারবার বলতেছি, প্রত্যেকটা ম্যাথ ধরে করতে হবে, খাতায় ধরে প্রত্যেকটা ম্যাথ, 20 বছরের প্রত্যেকটা ম্যাথ তুমি যদি ধরে এই জন্য করতে পারো, তাহলে তুমি মোটামুটি 100% শিওর থাকো যে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো করবা, চান্সও পাবা। লাস্ট 20 বছরের প্রশ্ন এই 2 দিনে সলভ করতে হবে। বারবার বলতেছি, খাতায় সলভ করতে হবে, দেখা যাবে না, তাতে যতক্ষণ টাইম লাগবে 2 দিনের মধ্যে করে ফেলতে হবে। এইটা মেইন টার্গেট। এইরকম মেন্টালিটি নিয়ে তোমার আগাইতে হবে। কেমন? আমি কিন্তু তোমাকে চান্স পাই দিতে পারবো না, কেউই তোমাকে চান্স পাই দিতে পারবে না যদি না নিজে পরিশ্রম করো। নিজের পরিশ্রম করতে হবে। হতাশা, ডিপ্রেশন সব কিছুকে ফালাই দাও। জাস্ট 2 দিনের জন্য দুনিয়ার সব কিছু থেকে বাহিরে। ফিজিক্স পড়া হয় নাই, কেমিস্ট্রি হয় নাই, এই চ্যাপ্টার হয় নাই, ওই চ্যাপ্টার হয় নাই, লাস্ট মুহূর্তে এসে কিচ্ছু পারতেছি না, এইসব মাথা থেকে বাদ। জাস্ট তোমার টার্গেট 16 তারিখ 17 তারিখ এই 2 দিনের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের লাস্টে 20 বছরের প্রশ্ন যেইটা আছে আমার ধরে সলভ করতে হবে। বুঝবো না, মুখস্থ করবো, এটা যেভাবে হোক আমার পারতে হবে 20 বছরের প্রশ্ন। এটা ইনশিওর করে দাও, ইনশাল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না, টপ করতে পারবা। আবার বলতেছি, প্রথম পরীক্ষা এইখানে ভালো করা মাস্ট, নাইলে কনফিডেন্স লো হয়ে যাবে। আর একবার যদি কনফিডেন্স লো হয়ে যায়, উঠে দাঁড়ানো অনেক বেশি কঠিন। কেমন? শেষ মুহূর্তে আসছো, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। এখন অনেকে বুঝতেছ না, যখন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট শিটে নিজের নামটা যখন খুঁজে পাবা না,
তোর পাশের বন্ধু বা বান্ধবী দেখবা খুব ভালোভাবে চান্স পেয়ে গেছে, সেদিন বুঝবা বাস্তবতা কি, কাউকেই পাশে পাবা না। কেমন? সো এখনও টাইম আছে, এখনও টাইম আছে, মুখ থুবড়ে পড়ার আগে এখনও টাইম আছে। ওকে, যারা মেডিকেলে চান্স পাও না তারা অনেক বেশি হতাশ হয়ে গেছো, হতাশ হওয়া যাবে না। তুমি যত জুড়ে মাটিতে হোঁচট খাবা তার চেয়ে তত বেশি বাউন্স করতে হবে। তুমি যত বেশি বাউন্স করতে পারবা লাইফে, তুমি তত বেশি শাইন করতে পারবা। লাইফে আমরা ফেল করবে, এটাই স্বাভাবিক। আমরা যা চাই কেউই কিন্তু তা সম্পন্নভাবে পাই না। তেমন কিন্তু এই না পাওয়ার পরে তুমি যত বেশি বাউন্স করতে পারবা তুমি তত ভালো করবা। সো এই বাউন্স করাটা শিখতে হবে, যে একটা জিনিস চাইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম খুব খারাপ হয়ে গেছে এই বলে হতাশায় ডিপ্রেসড হয়ে পড়ে থাকবো তাইলে হবে না। মেডিকেলে চান্স পাই না এই বলে আমার জীবন শেষ, এটা বললে হবে না। লাইফের খুবই ছোট্ট একটা পার্ট এটা। এই পিরিয়ডটা তোমাকে অনেক বেশি সাহসী করে তুলবে লাইফে। পরবর্তীতে নিজের মধ্যে এই কনফিডেন্স নিয়ে আসবে যে লাখ লাখ মানুষের মধ্যে থেকে আমি আমার স্বপ্নকে সিনাই নিতে পারি, আমি যা চাই সেটাকে সিনাই নিতে পারি। এই কনফিডেন্স অ্যাডমিশন নিয়ে আসবে। এই জন্যই অ্যাডমিশন এত বেশি গুরুত্বপূর্ণ। কেমন? সো হতাশ হওয়া যাবে না। যত জোরে তুমি মুখ থুবড়ে পড়বা তার চেয়ে বেশি জোরে তোমাকে বাউন্স করতে হবে। মেডিকেলে চান্স হয় নাই, টার্গেট রাখতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে টপ 10-এর মধ্যে ঢুকবো। এইরকম কনফিডেন্স নিয়ে আগাইতে হবে। কেমন? সো সবার জন্য অনেক শুভকামনা রইল। সালামু আলাইকুম।